ধ্বংস স্তূপের পর দাঁড়ায় আমরা জীবনের গান গাইছি, সংস্কৃতি এগুলোকে আমরা পরিপূর্ণভাবে নির্মূল করতে চাই। আমাদের কমিটমেন্ট হচ্ছে যে দেশটা আমাদের, এই দেশ, এই জাতি, এই জনগণের সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়েই তো আমরা সরকার পরিচালনা করছি। আমরা এখানে ব্যর্থ হতে আসিনি, আমরা কোনো ক্ষেত্রে ব্যর্থ হব না, কারণ আমরা যা কিছু আছে আমাদের সম্পদ, যা কিছু আছে আমাদের সম্ভাবনা, সব কিছু নিয়ে আমরা একটা নতুন সম্ভাবনা তৈরি করতে চাই। সেই সদিচ্ছা যদি থাকে তাহলে এ দেশ আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো, যেমন অনেক বিধ্বস্ত দেশ মাথা তুলে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। যেমন সিঙ্গাপুর করেছে, মালয়েশিয়া করছে, উত্তর কোরিয়া করছে, দক্ষিণ কোরিয়া করছে, ইভেন জাপান। তো সে আগে তো জাপানের অবস্থা খারাপ ছিল, সিঙ্গাপুর তো খারাপ ছিল। তো আমরা সেই জায়গায় যেতে চাই। তার জন্য আমাদের শিক্ষা সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিতে হবে। এই কারণে যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়ে গেছিল, যে পরীক্ষার খাতায় লেখুক আর না লেখুক 98% পাস করে দিচ্ছিল। এই কি দায়িত্ববোধ, এই কি একটা সরকারের দেশপ্রেম, যে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্র সুপরিকল্পিত, যে শিক্ষা ব্যবস্থা শেষ করে দাও। এই চেঙ্গিস খান ছেলে ছিল জেনারেল তুলি, তো তুলি যেখানে যেত সেখানে যে প্রথমেই যে তার সৈন্য সামর্থ্য নিয়ে দেশ জয় করতে বেরোচ্ছে চেঙ্গিস খান ছিল। সে গিয়ে প্রথমেই সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতো, ঐতিহ্য ধ্বংস করতো, সংস্কৃতি ধ্বংস করতো। এটা ছিল তার কাজ। লাইব্রেরি পুড়িয়ে দিত, দিয়ে সেই জাতিকে একেবারে পঙ্গু করে শাসন করো। আমরা মানুষের নতুন সমাজে এই যে সবই তো নতুন প্রজন্ম, তোমরা যারা এখানে বসা আছো সবাই নতুন। তো পৃথিবীটা তোমাদের, তো পৃথিবী তোমাদের, আমাদেরও, আমাদেরও, কিন্তু আমাদের অবশ্যই তোমাদের। তোমরা তো সকালবেলা 8-9টা সূর্যের মতো। তো সেই জন্য আমাদের বক্তব্য হলো এর সবারই দায়িত্ব আছে। যেমন আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন শপথ অত্যন্ত মেধাবী লোক। সে তো প্রথম দিন ঘোষণা করছে যে ভয়হীনভাবে সাংবাদিকতা করতে পারবে, এখানে কোনো ভীতির কাজ থাকে। তো গণমাধ্যমের যদি স্বাধীনতা না থাকে, আর স্বাধীনতার কাছে যদি তার তাকে চলার মতো যদি তার সংগতি না থাকে, সংগতি অর্জন করতে হবে। আমরা এইবার লাস্ট টাইম কথাটা বলছি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপকতা হচ্ছে, যেখানে আমাদের ঐতিহ্য, এখানে আমাদের প্রাচীন যে সমস্ত ইয়েগুলো, ইতিহাস, তারপরে বর্তমানে যে মানুষের যে সংগ্রাম, তার যে সংস্কৃতি, এগুলোকে আমাদের তুলে আনতে হবে। বাঙালি জাতির যে বাংলাদেশের যে অতীত ঐতিহ্য, হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি এখানে আছে, সেগুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা সমৃদ্ধ করতে চাই। অ্যাট দি সেম টাইম আমরা শিক্ষা সংস্কৃতি দুটো পারস্পরিক সংযুক্ত, এগুলোকে আমরা সেভাবে আনছি। আর যা কিছু পরিত্যাজ্য, যেমন অপসংস্কৃতি, যেটা জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ যে সংস্কৃতি, যা মানুষকে ভিন্ন পথে নিয়ে যায়, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসত্ব, ন্যাংটা নর্তন করত, এই যে অপসংস্কৃতিগুলো, এগুলোকে আমরা পরিপূর্ণভাবে নির্মূল করে আমরা সুস্থ সংস্কৃতির বিকাশ আমরা ঘটাতে পারি। নানা দিক থেকে আমরা ঐতিহ্যকে আমরা ধারণ করতে চাই।